হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকারের মতন আজকে আরও একটি ভিডিও আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। আজকের চাটা আমিই করব। মায়ের মোটামুটি কাজবাজ যা ছিল করা হয়ে গেছে। কাজ বলতে দেখো, যখন তোমাদের দাদাভাই ছিল তখনও আমি সকালের কাজটা মোটামুটি আগিয়ে রাখতাম। তার কারণ আমি ঘুম থেকে একটু লেটে উঠি, যেহেতু আমি রাতে ভিডিও এডিটের কাজ করি, সেই কারণে আমরা শুতে যেতামও লেটে। প্লাস ওই 11টার দিকে আমি বাসনপত্র মেজে মুছে রান্নাঘর ক্লিন করে রেখে দিতাম, যাতে সকালে উঠে আমাকে এই কাজগুলো না করতে হয়। তবে মা বেশিরভাগ দিন বলে ঠিক আছে ছেড়ে দে, আমি সকালে করে নেব, কে রাতে করে, সকালে তো তেমন কাজও নেই। আমার উঠতে উঠতে দেখি যদি বাসনপত্র থেকে যায় কোনোদিন, সেগুলো মায়ের ধোয়া পরিষ্কার করা হয়ে যায়। তবে ম্যাক্সিমাম দিনটা কিন্তু আমি রাতে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই, যার ফলে সকালে আমার যেটুকুনি সময় নষ্ট হয় সেটুকুনি সময় আমি ঘুমিয়ে নিই। যাই হোক, এইদিকে দেখো সকালে চাটা খাওয়ার পরে একবারে চলে এসেছি রান্নাবান্নার পর্বে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হবে, যেহেতু বিন্দিরা রয়েছে। তো আজকে আমরা যাব কিছু কেনাকাটি করতে, মানে আমি একটু জুতো কিনতে যাব ভাবছি, আর কিছু টুকিটাকি কাজ রয়েছে সেগুলোই সারতে যাব। তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করেই যাব। মা আজকে আর যাবে না, আগের দিন শপিংয়ে গেছিলাম সেই দিন গিয়েছিল। তোমাদের সঙ্গে দেখো এখনও শাড়িগুলোই শেয়ার করা হয়ে ওঠেনি, তবে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদি ভাই দাদা ভাই এইবার বাড়ি আসলে তোমরা কি ভাড়া বাড়ি ছেড়ে দেবে, দাদা ভাইয়ের সঙ্গে কি তুমি কোয়ার্টারে চলে যাবে? তো এই কমেন্টগুলো তোমরা করছো। দেখো আমরা এখানে ভাড়া বাড়িতে এসেছি সবে মাত্র 2 মাসের একটু বেশি হয়েছে, মানে ওই 2.5 মাস মতন হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের ডিউটি চলে গেছে কিন্তু 1 মাস 5 দিন মতন হয়ে গেছে। তবে দেখো এত তাড়াতাড়ি তো ভাড়া বাড়ি ছাড়া যায় না, আর আমরা এখনও কোয়ার্টারও পাইনি, কারণ তোমাদের দাদাভাই যে জায়গায় আছে ওই জায়গায় কোয়ার্টার নেই। আর ওখান থেকে ও নেক্সট ইয়ারে প্রথমের দিকেই বেরোবে, তারপরে আমাদের যাওয়া যায় হয়তো মিডলের দিকে হবে। মানে এখানে আমাদের ওই মোটামুটি 1 বছরের ধাক্কা তো থাকতেই হবে, এমনিতে একটা এগ্রিমেন্ট হয় 11 মাসের, তো ওই রকম আর কি। একটা কথা আজ আমি তোমাদের না বলে পাচ্ছি না, মানে প্রথমের দিকে দেখতে আমার ভ্লগের বা আমার বিয়ের পরপর যে ভ্লগগুলো তোমরা দেখেছো, আমি কত আক্ষেপ করেছি কোয়ার্টার না পাওয়ার জন্য, কত কষ্ট হতো যে মানে কেন কোয়ার্টার পাচ্ছি না, বা বিয়ের প্রথম আমি কোয়ার্টার পেলাম না, প্রচুর মন খারাপ লাগতো। আচ্ছা দাঁড়াও, তার আগে বলি, এই যে আমার ওভেনটা দেখছো এটা কিন্তু নতুন নেওয়া, ওখানে থাকতেই নেওয়া হয়েছিল। জানি না এরকম আগুন টাইপের কেন বেরোচ্ছে, হয়তো কোনো ফল্ট আছে, এটাকে দেখাতে হবে তোমাদের দাদাভাই বাড়ি আসলে। বলে দিলাম এটা আমাদের নতুন গ্যাস, ওখানে থাকতেই নেওয়া হয়েছিল। আমাদের ওই বাড়ি থাকতেও বেশ কয়েকবার প্রবলেম হয়, তো তখন এই গ্যাসটাকে নেওয়া হয়েছিল। যাই হোক, এখন আমাদের খরচাটা বেঁচে গেছে, কোনো রকমে চলে যাচ্ছে, চলে যাক, এই 1 বছর চললেই হবে। তারপরে যখন আমরা নতুন বাড়িটারি করে সব কিছু মডিউলার কিচেন করবো তখন সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এবার আসি ওই কথাটাই। তখন আমি প্রচণ্ড আফসোস করছিলাম যে কেন কোয়ার্টার পেলাম না, সবাই পেয়ে গেল, কবে যাব, বিয়ের পরপরই আসল কোয়ার্টার পাওয়ার মজা। এইগুলো আমার বরের সঙ্গে প্রত্যেকটা দিন ঝামেলা হতো কোয়ার্টার যাওয়া নিয়ে। তো তারপরে আস্তে আস্তে আমার মনকে বুঝিয়ে নিলাম, যবে কপালে লেখা আছে তবেই হবে। কিন্তু এখন আমি বুঝতে পারি ভগবান যেটা লিখে রাখে না, তোমার ভালোর জন্যই লিখে রাখে। কারণ কিছু তো একটা ব্যাপার আছে, নয়তো সেই জিনিসটা আমি এত করে চাইছিলাম কেন পাচ্ছিলাম না, সেটা পেলে আমার ওই টাইমে ঠিক হতো না। এখন সেটা বুঝতে পারছি। কিন্তু বর্তমানে এখন সিরিয়াসলি বলছি, আমি যে কোয়ার্টার পাইনি 2 বছর, আমি সত্যিই প্রচণ্ড খুশি হচ্ছি এখন। কেন বলো তো? এই যে ধরো আমি 1 বছর মতন ভাড়া বাড়ি থাকবো, আমাকে বেশি দিন ভাড়া বাড়ি থাকতে হবে না, ভাড়া বাড়ির একটা খরচ তো রয়েছে যতই হোক না কেন। তো আমি এই 1 বছরের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব কোয়ার্টার। আর তোমাদের দাদাভাইয়ের কোয়ার্টারটা এমনই, মানে ওদের ইউনিট যখন যে জায়গায় যায় তখন সেখানে 2 বছর 3 বছর বা তার বেশিও হতে পারে, এরকমভাবেই থাকে। মানে সাপোজ ধরো আমি যদি বাই চান্স 3 বছর কোয়ার্টার ওখানে পেয়ে যাই, 3 বছরের মধ্যে কিন্তু আমার বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো ভাবো, মানে এই 3 বছর কিন্তু আমি যদি আগে কোয়ার্টার কাটিয়ে ফেলতাম, এই 3 বছর আমাকে কিন্তু ভাড়া বাড়িতে থাকতে হতো। তো এই একটা জিনিস আমি এখন বুঝতে পারছি ভগবান কেন তখন আমাকে কোয়ার্টার দেয়নি। তো এই জিনিসটা প্রচণ্ডভাবে আমি রিয়েলাইজ করতে পারছি যে সত্যি ভগবান যেদিকে চাইবে তোমাকে সেদিকে যেতে হবে। আজ বুঝতে পারছি ভগবান আমার জন্য ভালো কিছুই লিখে রেখেছে, আর আমার কপাল সত্যিই ভালো। তার কারণ দেখো, আমাদের প্ল্যানিং আছে আমরা কোয়ার্টার যাওয়ার আগে আগে জায়গাটা কিনে ফেলবো। তো জায়গাটা কিনে পাঁচির টাচি দিয়ে ঘিরে রেখে চলে যাব। তারপর ওখানে 2 বছর 3 বছর যেমন থাকতে পারবো, ওখানে থাকতে থাকতে আমাদের বেবিও হবে, সেও আস্তে আস্তে বড় হবে, আর ততদিনে তো তার পড়াশোনা স্টার্ট হবে না। তারপর এদিকে আমার বাড়িও হয়ে যাবে, এসে আমরা বাড়িতে শিফট হয়ে যাব। মানে সত্যি বলতে এই ফেসিলিটিটা পাবো বলেই বোধহয় আমি এখনও কোয়ার্টার পাইনি। আমার বিয়ের পরপর এমন কোনো দিন পাইনি যে আমি কান্না করিনি কোয়ার্টারের জন্য, বা আমার বরের সঙ্গে কথা কাটাকাটি হয়নি। ও আমাকে বাস বুঝিয়ে যেত যে ওয়েট করো, 2 বছরের তো ব্যাপার, ঠিক পেয়ে যাব। কিন্তু সত্যি বলতে আজ আমার একটুও দুঃখ হয় না। এখন বুঝতে পারছি আমার কতটা উপকার হয়েছে, মানে ভীষণ ভীষণ উপকার হয়েছে আমার, সব দিক থেকে পারফেক্ট। জাস্ট 1 বছর মতন ভাড়া বাড়িতে থাকবো, আমার বেশি খরচাও হবে না, আমি এখান থেকে বেরিয়ে যাব, ওখানে থাকতে থাকতে আমার বাড়ি হয়ে যাবে। তো এই একটা মানে কি বলবো,
আমি বুঝতে পারছি আমার জন্য কতটা এটা সুযোগ হয়েছে। যাই হোক, তো আসি এবার রান্না বান্নার পর্বে। আজকে রান্না হবে মুগের ডাল, পটল ভাজা, আর এইদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছ। এটা আগের দিন নেওয়া হয়েছিল, আর 500 টাকা করে নিয়েছিল এই ইলিশগুলো, মানে 250-300 এরকম ওজনের ছিল। দুটো নিয়েছি। শুনেছি বেগুন দিয়ে ইলিশের ঝোল খেতে নাকি দারুণ লাগে, বাট আমি কখনো খাইনি, আর আমার কখনো ইচ্ছাও হয় না যে আমি বেগুন দিয়ে ইলিশের ঝোল খেয়ে দেখবো কেমন লাগে। কেন জানি না, আমার আত্মার কখনো টানে না। আমার একটাই জিনিস ভালো লাগে, সরষা দিয়ে একদম রসা রসা করা হবে, ওটাই বেশি ভালো লাগে। কি হালকা একটু ঝোল হলো সরষে দিয়ে, এটাই বেশি ভালো লাগে। কিন্তু কখনো বেগুনের ঝোলের প্রতি আমার কখনো টান আসেনি, কারণ বেগুন জিনিসটাই আমার ভালো লাগে না খুব একটা। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ মাছটাকে আমি ভেজে নেব। সত্যি বলতে আমাদের কৃষ্ণনগরে না ইলিশ প্রচণ্ড সস্তা এখন, মানে 300 টাকা করেও এই ইলিশ সেম 300 টাকা করে বাজারে পাওয়া যাচ্ছে, ওই 200-250 ওজনের। ভাবতে পারছো? আর কোথায় 600 ওজনের, আমরা সেদিন 1000 টাকা কেজি কিনেছিলাম। আর আমাদের মোড়াগাছের সাইডে তো এই 300-200 ওজনেরগুলোই 500-600, মানে 600-700 টাকা কেজি তো নেবেই নেবে। তো যাই হোক, এখন একটু হলেও সস্তা হয়েছে ইলিশের দামটা দেখছি। আর আমার ইলিশ মানে ভীষণ ভালো লাগে, আমার বলো আমার মায়ের বলো। তো এই যে দেখতে পাচ্ছ দুটো করে পিচ বেরিয়েছে, আর এই মাথা আর ল্যাজ, এই আর কি, ছোট ছোট যেহেতু। আর তোমাদের দাদাভাই থাকতে একদিন নিয়েছিলাম, ওটা 650 ওজনের ছিল, ওটা বেশ বড় ছিল। আর ওটা কিন্তু 1000 টাকা কেজিও নিয়েছিল, 1200 বলছিল, কিন্তু অনেকটা বেলাতে ছিল লাস্ট ইলিশ, সেই কারণে আমি 1000 টাকা দিয়ে নিয়েছিলাম। এখন ইলিশের দামটা একটু ঠিকঠাক আছে। তো যাই হোক, এখন মাছগুলোকে ঝটপট করে ভেজে নেব, আর ইলিশটা রান্না হলে মোটামুটি হয়ে যাবে। আজকেও কিন্তু শেষে ভাতটা বসানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আজকের সরষা ইলিশ দারুণ টেস্টি ছিল। আর এই রান্নাটা কিন্তু আমি করিনি, এটা বিন্দির মা রান্না করেছে, ভীষণ ভালো লাগে আমার ওর হাতের ইলিশ রান্না খেতে। তো এই যে দেখতে পাচ্ছ দুর্দান্ত কালার এসেছে। আর এইদিকে মুগের ডাল হয়েছে, ওইদিকে কাঁকরোল ভাজা, পটল ভাজা। কাঁকরোল ভাজা আমার আর খেতে ইচ্ছা হচ্ছে না, এই বছরে প্রচুর খাওয়া হয়েছে। আর ইলিশের সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে আমার কাছে ইলিশের তেল। আমি অর্ধেক ভাত ইলিশের তেল দিয়েই সেঁটে দিই। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো অর্ধেক ভাত আমার মাখা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও সেম, ইলিশ ভাজা আর ইলিশের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, বাজারে যাব, কিছু কেনাকাটি করব। তো চলো যাওয়া যাক। বিন্দি, আমি, বিন্দির মা, আমরা 3জন মিলে বেরিয়েছি। আর আজকে দুপুর টাইমে বেরিয়েছি, মানে বেরোতে বেরোতে আমাদের 12টা বেজে গেছে। তো চলো, এই দুপুর রোদে যাচ্ছি, যে কারণে আমি স্নান করে যাচ্ছি না, কারণ এসে তো সেই যা তা অবস্থা হবে, এসে স্নান আমাকে করতেই হবে। পুজোর শাড়ি টাড়ি তো মোটামুটি কেনা হয়ে গেছে, আজকে ওই টুকিটাকি কিছু জিনিস নেবো ভাবছি। টুকিটাকি বলতে মেন যাচ্ছে আজকে জুতো কিনবো বলে। তো চলো যাই। আর বাজারে গিয়ে আমি খুব একটা ভিডিও করিনি, একবারে ডাইরেক্ট বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কী কী কিনলাম। এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, বাকি থাকলো আর শাড়িগুলো দেখানো আমার মায়ের, তো সমস্তটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এই টপগুলো নিয়েছি, দারুণ লাগছে। আর এগুলো 199-এ আমি শপিং মল থেকে নিই, মানে এত আরাম, আর একটুও কালার ফেড হয় না, একটুও কালার ওঠে না, আর ভীষণ ভালো। আমি এর আগেও পরেছি, মানে আগাগোড়াই পরি, ছোটো থেকেই পরি বলতে পারো, মানে ওই শপিং মলের টপগুলোই নিই আমি। আর এই যে দেখতে পাচ্ছ এই নাইট ড্রেসটা নিয়েছি, ভীষণ কিউট লাগলো, 350 মতন নিয়েছে, মানে খুব ভালো, খুব। আর একটা নেবো ভাবছি রাতে পরে, মানে ঘুমানোর জন্য ভীষণ কমফোর্টেবল। আর এই যে দেখতে পাচ্ছ এই টেবিল ম্যাট নিয়েছি, আমার যেহেতু কাঁচের টেবিলটা, তো গরম খাবার রাখলে বা খেতে দিলে না কাঁচটা গরম হয়ে যায়, আর কাঁচ জিনিস যেহেতু ফেটে যাওয়ার একটা চান্স থাকে। আর এই টিফিন বক্সটা নিয়েছি, মানে অন্য একটা দেখছিলাম, তারপরে এটা দেখলাম। এই টিফিন বক্সটা বোধহয় 150 কি 200 টাকা নিয়েছে। তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়েছি, খাবার গরম থাকবে, যখন ডিউটি যাবে এবার এটাতেই ওকে খাবার দাবার দেবো আর কি। আর নিয়েছি এই জুতো, খাদিমস থেকে নিয়েছি। প্রথমে বাটাতে গিয়েছিলাম, ওখানে আমার কালেকশন ভালো লাগেনি, তারপরে খাদিমসে গেলাম, ওখানেও আমার খুব একটা ভালো লাগেনি, বাট কি আর করব, এটাই নিলাম। এটা 750 টাকা মতন নিয়েছে। মায়ের জন্য একজোড়া দেখেছি, মাকে বললাম তোমাকে পরের দিন নিয়ে যাব, কারণ আমার মায়ের পাটা একটু বড় সাইজ, যেহেতু লম্বা মানুষ, তো সেই কারণে আর কি মাকে দেখে শুনে এসে নিতে হবে। একটু নরমের মধ্যে কিনে দেবো, নরমেরগুলো ওই 1500 টাকা মতন পড়বে, যাতে মায়ের পায়ে একটু আরাম লাগে সেই কারণে। যাই হোক, তারপরে বিকেলবেলা খাওয়া দাওয়া করে বিন্দি একটু পার্কে আসবে বলে কান্না করছিল। এই পার্কটা আমাদের বাড়ি থেকে ওই বাইকে বা স্কুটিতে বলো আসতে 5 মিনিট, আর হেঁটে আসতে ওই মিনিট 10 মতন লাগবে। ভীষণ বড় পার্কটা, বাচ্চাদের জন্য খুব ভালো, আমাদের বাড়ির কাছেই পার্কটা। যাই হোক, এখানে এসে আমি নিজেও বসে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ দোলনাতে বসে বসে দোল খাচ্ছিলাম। আর একটুখানি দোল খাওয়ার পর আমার মাথাটাও চক্কর দিয়ে ঘুরছিল। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, টাটা, সবাইকে দেখাবে নেক্সট ভিডিও।